আসসালামু আলাইকুম সবাইকে হাসান প্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের এসএসসি পর্যায়ের রাইট ফর্ম ভার্বের ধারাবাহিক ক্লাস চলছে। আজকে অষ্টম ক্লাস। আমরা এই ক্লাসে আরো একটি প্রবলেম সলভ করব। আশা করি এই প্রবলেমগুলোর মধ্য দিয়ে তোমাদের রাইট ফর্ম ভার্বের যে সমস্যাগুলো আছে সমাধান করার ক্ষেত্রে এগুলো অনেকটা দূর হয়ে যাবে। ওকে, দেখো, প্রথমে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা পড়ে নিও এবং ইনস্ট্রাকশন নিচে দেখো 10টা ওয়ার্ড দেওয়া আছে। প্রথম কাজ আমাদের এই 10টা ওয়ার্ডের মিনিং ভালোভাবে আয়ত্ত করা। দেখো, আন্ডারস্ট্যান্ড মানে আমরা জানি এটা মানে বুঝতে পারা, প্রসপার মানে উন্নতি করা, বি মানে হওয়া, ফিল ফিল মানে কি অনুভব করা, প্রিভেল প্রিভেল মানে হচ্ছে বিজয়ী হওয়া অথবা টিকে থাকা। ওকে, প্রিস প্রিস মানে হচ্ছে প্রচার করা, মূলত সত্য বা ধর্মীয় উপদেশ এগুলো প্রচার করার ক্ষেত্রে প্রিস শব্দটা ব্যবহার করা হয়। প্রিস তার মানে প্রচার করা। রেসপেক্ট মানে সম্মান করা। রেইন, এই রেইন মানে হচ্ছে শাসন করা। ওকে, স্টপ মানে বন্ধ করা, আর হচ্ছে ডেফিট মানে পরাজিত হওয়া। তাহলে এই হচ্ছে 10টা ওয়ার্ড। তাহলে আমরা এবার আমাদের যে প্যাসেজ চলে যাব। দেখো লেখা আছে ট্রুথ। ট্রু এর নাউন হচ্ছে ট্রুথ। ট্রুথ অলওয়েজ, সত্য সর্বদা, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে। আচ্ছা বলো তো, পৃথিবীতে দিন শেষে টিকে থাকবে কি মিথ্যা নাকি সত্য? অবশ্যই সত্য টিকে থাকবে। তো টিকে থাকা মানে টিকে থাকবে এবং বিজয়ী হবে কোনটা? সত্য। তো টিকে থাকা, বিজয়ী হওয়া, এই অর্থ দেয় কোনটা বলতো? প্রিভেল। কোনটা বলতো? প্রিভেল। আমরা একটু আগে পড়লাম প্রিভেল। সো দেখো 1 নাম্বার কি বলতো? প্রিভেল। তো সত্য তার আপন গুণে টিকে থাকবে, সুতরাং এটা অ্যাক্টিভ সেন্স। তাই এখানে আমরা লিখবো কি? প্রিভেলস। প্রিভেলস। অলওয়েজ এটা প্রেজেন্ট টেন্স, সুতরাং ট্রুথ থার্ড পারসন সিঙ্গুলার, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এটা আসলে কাউন্ট করা যায় না। সো থার্ড পারসন সিঙ্গুলার, প্রিভেলস। তাহলে এই নম্বর অপশনটা পেয়ে গেলাম, প্রিভেলস। ওকে, পরেরটা দেখো। ফলসহুড। ফলসহুড মানে কি মিথ্যা। এই হুড থাকলে নাউন হয়, সো এটা কি থার্ড পারসন সিঙ্গুলার। দেখো মে একটা মডাল, মডালের পরে এটা অক্সিলারি ভার্ব, মডালের পরে ভার্বে কি হয়? বেস ফ্রম। তাহলে ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং মানে হচ্ছে কিছু সময়ের জন্য মিথ্যা মে। তাহলে মিথ্যা কি হইতে পারে? তাহলে কিছু সময় দেখো মিথ্যা বুঝতে পারা, উন্নতি করা, ফিল, প্রিজ, রেসপেক্ট, রেইন। ওকে, রেইন মানে কি? শাসন করা। তার মানে কি কিছু সময়ের জন্য মিথ্যা শাসন করতে পারে, রেইন। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি ব্যবহার করলাম বলতো? রেইন কিছু সময় মিথ্যা শাসন করতে পারে, মানে রাজত্ব করতে পারে। ওকে, তাহলে বি নম্বর অপশন কি বলতো? রেইন। ওকে, দেন দেখো লেখা আছে দোজ। দোজ মানে হচ্ছে তারা, হু মানে যারা। তোমরা জানো যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং এরপরে এটা সাবজেক্টিভ ফর্ম, তাই এরপরে ভার্বের, দেখো এরপরে একটা ফাইনাইট ভার্ব হবে। তাহলে দোজ হু ইনগেজড। ইনগেজড মানে কি? অন্তর্ভুক্ত হওয়া, জড়িত হওয়া। কোন ক্ষেত্রে? ইন ড্যাশ দ্য ট্রুথ। আচ্ছা, তাহলে ইনগেজড, দেখো এটা, দেখো ইনগেজড মানে অন্তর্ভুক্ত হওয়া বা জড়িত হওয়া। তাহলে দেখো কে অন্তর্ভুক্ত হচ্ছে? হু। তাহলে দেখো হু আর ইনগেজড কি মিলে যাচ্ছে, সুতরাং এখানে একটা লিঙ্কিং ভার্ব আসবে। তাহলে হু আর ইনগেজড। তাহলে দেখো বি ভার্ব আছে কিনা? ইয়েস, বি ভার্ব আছে, সুতরাং সি নম্বর অপশনে আমরা ব্যবহার করলাম। এই দেখো হু মানে কি? দোজ, সো এটা কি প্লুরাল, তাই এখানে আর হয়ে যাবে। ওকে, তাহলে দোজ হু আর ইনগেজড ইন ড্যাশ দ্য ট্রুথ। বলো তো সত্য কি করতে হয়? সত্য প্রচার করতে হয়। আচ্ছা বলো তো প্রচার করার ইংলিশ কি? প্রিস। তাহলে ডি নম্বর অপশনটা কি বলতো? প্রিস। এখন দেখো এই অপশনের আগে দেখো ইন একটা প্রেপোজিশন আছে। সো প্রেপোজিশনের পরের জায়গাটা কার? অবজেক্ট। অবজেক্ট মানে কি? নাউন। নাউন মানে কি? এখানে জেরান্ট হবে ভার্ব প্লাস আইএনজি, তাই হয়ে যাবে কি বলতো? প্রিসিং। প্রিসিং কি? প্রিসিং প্রচার করবে দ্য ট্রুথ। আচ্ছা, তাহলে সত্য প্রচারে যারা জড়িত হবে তারা, দেখো আর, আর একটা বি ভার্ব। আচ্ছা বলো তো বি ভার্বের পরে গ্যাপ আছে, তার মানে এই পরে যে ভার্বটা আসবে এটা থার্ড ফর্ম হবে অথবা এর সাথে আইএনজি হবে। আমরা সবাই জানি, এগুলো বারবার কমন পড়তেছে। প্যাসিভ হলে কি ভি3 হবে, আর যদি অ্যাক্টিভ হয় তাহলে কি হবে? আইএনজি হবে। আচ্ছা বলো তো তারা যারা জড়িত হয় ইন প্রিসিং দ্য ট্রুথ, সত্য প্রচারের ক্ষেত্রে যারা জড়িত হয়
তারা দেখো বাই দ্য পিপুল সকলের দ্বারা তারা কি হবে, অবশ্যই সম্মানিত হবে। সুতরাং ই নম্বর অপশন কি বলতো, রেসপেক্ট। যেহেতু তারা নিজেরা সম্মান করবে না বরং সম্মানিত হবে, অন্যরা সম্মান করবে, দেখো এটা সম্মানী কাজ করবে কি পিপুল, সুতরাং এটা প্যাসিভ সেন্স, তাই রেসপেক্ট হয়ে যাবে কি বলতো, রেসপেক্টেড। যেহেতু বিভার দেওয়া আছে সুতরাং এক্সট্রা বিভার প্রয়োজন নেই। ওকে, দেখো আমরা দেখতে দেখতে পাঁচটা সলভ করে ফেলেছি। দেখো 6 নম্বর আমরা চলে আসি, দোজ। আবার দেখো লেখা আছে দোজ হু মানে কি যারা। দেখো এই হু এর পরে আবার এটা কি হবে, ফাইনাইট ভার্ব। তোমরা জানো যে দ্যাট, হু, হুইচ, এর পরে গ্যাপ, তার মানে ফাইনাইট ভার্ব। ইন্টারেস্ট ইন টেলিং লাইস, দেখো ইন্টারেস্ট ইন মানে কি আগ্রহী হওয়া, টেলিং লাইস মিথ্যা বলতে আগ্রহ। দেখো ইন্টারেস্ট ইন মানে কি আগ্রহ, আগ্রহী হওয়া। তা দেখো দোষ মানে কি তারা, হু মানে যারা। দেখো মিথ্যা বলতে আগ্রহ যারা কি করে, ফিল মানে কি অনুভব করে, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে, প্রসপার উন্নতি করে। দেখো এগুলো যায় না। যদি আমরা একটু ফিল এখানে সেট করি তাহলে কি দাঁড়ায়, দেখো দোজ তারা, হু যারা, ফিল অনুভব করে, ইন্টারেস্ট মানে আগ্রহ, ইন টেলিং লাইস মিথ্যা বলতে আগ্রহ যারা অনুভব করে, তারা ক্যান নট মানে কি পারে না। ক্যান একটা মডেল, সো মডেলের পরে ভার্বে কি হবে, বেস ফর্ম হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমরা দেখো এই প্যাটার্নে আরো একটা সেন্টেন্স ছিল, আমরা এখানে আরেকটু ভেঙে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো এই যে দেখো এটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বাক্যের মডিফায়ারের কাজ করে এবং বাক্য থেকে এই রিলেটিভ প্রোনাউনটা সরিয়ে ফেললে বাক্যের যে মূল অংশ, মেইন যে পার্ট, সামারাইজড যে অংশটা পাওয়া যায়। তাহলে আমরা ধরো এখান থেকে দোজের পরে হু, দেখো টেলিং লাইস পর্যন্ত এটা কেটে দিলাম। তাহলে দেখো দোজ ক্যান নট ড্যাশ ইন লাইফ, তাহলে যারা জীবনে মিথ্যা কথা বলে তারা চূড়ান্ত পর্যায়ে জীবনে কি করতে পারে না, সফলতা পেতে পারে না, উন্নতি করতে পারে না। এই তো দেখো উন্নতি করার ইংলিশ কি, দেখো প্রসপার আছে কিনা। তাহলে দেখো এটা জি নম্বর, উন্নতি করতে পারে না। কেমন, আচ্ছা। তো দেখো আমরা খেয়াল করে দেখি, দোজ হু ড্যাশ ফিল, ফিল মানে কি অনুভব করা। তাহলে দোজ হু ফিল ইন্টারেস্ট যারা অনুভব করে, ইন্টারেস্ট মানে আগ্রহ, ইন টেলিং লাইস মিথ্যা বলতে যারা অনুভূতি যাদের মধ্যে ধারণ করে, তারা ক্যান নট প্রসপার উন্নতি করতে পারে না, ইন লাইফ মানে কি জীবনে। ফাইন। নেক্সট দেখো লেখা আছে দে মানে কি তারা, মে প্রসপার। তাহলে দেখো দে একটা সাবজেক্টিভ রূপ, সো এরপরে দেখো ফাইন এর পর চলে আসছে মে প্রসপার মানে কি উন্নতি করতে পারে। সিমিংলি মানে কি বাহ্যিক ভাবে, আপাত দৃষ্টিতে, তার মানে কিছু সময়ের জন্য মনে হবে তারা উন্নতি লাভ করেছে। কিন্তু বাট আফটার অল মানে সর্বোপরি, দে মানে তারা, বিকাম মানে কি হয়। তাহলে দে হলো সাবজেক্ট, সো এটা কি ফাইনাইট ভার্ব, তারা হয়ে যায় রিয়েলি, রিয়েলি একটা অ্যাডভার্ব, সো এরপরে একটা গ্যাপ, তার মানে এখানে অবশ্যই ভার্ব আসবে। যেহেতু দেখো এই ভার্বের আগে দেখো এই বিকামের সাবজেক্ট হলো দে, তার মানে এই ভার্বের আগে কোনো সাবজেক্ট নেই, তার মানে হচ্ছে এটা কি হবে, নন ফাইনাইট। ওকে, তো দেখো দে বিকাম, বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, সো লিঙ্কিং ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে পারি। তো দেখো ভার্বকে অ্যাডজেক্টিভ করার জন্য আমরা এখানে পার্টিসিপল করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, খেয়াল করো। বাট কিন্তু আফটার অল সর্বোপরি দে বিকাম তারা হয়ে যায় রিয়েলি, কি বলতো, বলতো পরাজিত হয় কিনা। কারণ দেখো সাময়িকভাবে, সিমিংলি মানে কি সাময়িকভাবে, বাহ্যিকভাবে কিছু সময়ের জন্য মনে হইতে পারে তারা উন্নতি করেছে, কিন্তু সর্বোপরি দে বিকেম রিয়েলি, কি বলতো পরাজিত হওয়া। সো এইটা হবে কি এইচ নম্বর অপশন, ডিফিটেড। ওকে, তারা কি হবে, ডিফিট, তার মানে এই যে ডিফিট, যেহেতু এটার কোনো সাবজেক্ট নেই তার মানে এটা হবে নন ফাইনাইট, তার মানে পার্টিসিপল করতে হবে ডিফিটেড। ওকে, পরাজিত হওয়া। ওকে, তারপরে দেখো লেখা আছে, এবং আরেকটা বিষয় হচ্ছে দেখবা যে এটা আইএনজি কেন হবে না, মাথায় রাখবা। এটা দেখো ব্যক্তিকে নির্দেশ করেছে, তো ব্যক্তিকে নির্দেশ করলে হবে কি ইডি হবে, কেমন। আর যদি এটা ইম্পার্সোনাল ক্ষেত্রে হয় তাহলে আইএনজি হবে।
ওকে, যেমন আই এম ইন্টারেস্টেড, নট আই এম ইন্টারেস্টিং। ওকে, তাহলে আই এম ডিফিটিং নয়, বরং আই এম ডিফিটেড। ওকে, আচ্ছা, তাহলে এটা তোমাদের একটা কনফিউশন হইতে পারে যে আইএনজি কেন করলাম না। আচ্ছা দেখো, সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ, বিখ্যাত দার্শনিক সক্রেটিস তার সারা জীবন ধরে উড প্রিস, তার মানে কি দেখো, উড প্রিস মানে এটা পাস্ট টেন্স কথা, তিনি প্রচার করেছেন, কি প্রচার করেছেন? দ্য ট্রুথ। তার মানে তিনি সারা জীবন ধরে প্রায়শই সত্যটাকে প্রচার করেছেন। হি ট্রাইড, দেখো যেহেতু এটা পাস্ট টেন্সের বিষয়, হি ট্রাইড মানে তিনি চেষ্টা করেছেন টু মেক, টু মেক পিপল ড্যাশ, খেয়াল করে দেখো একটা মেক চলে আসছে। আমরা তোমাদেরকে গেটের মতো করে একটা বিষয় পড়াইছিলাম, গেট, ঠিক এরকমই একটা, সরি গেটের মতোই আরেকটা হচ্ছে কি মেক। এই গেট হচ্ছে পজিটিভ ভার্বে কাজ করতে পারে, একইভাবে মেকও পজিটিভ ভাবে কাজ করতে পারে। হ্যাঁ, তো এই মেকের পরে যে একটা অবজেক্ট আসবে এবং এরপরে একটা ভার্ব আসবে, কেমন? এখন এই ভার্বের ক্ষেত্রে যদি এই অবজেক্টটা কাজটা নিজে করতে পারে তাহলে এটা বেস ফর্ম হবে। ঠিক আছে, কি ফর্ম হবে? বেস ফর্ম বসবে। তাহলে মেকের পরে অবজেক্ট, আর এই অবজেক্টের সাথে যদি এই ভার্বের সম্পর্কটা যদি হয় অ্যাক্টিভ, তার মানে নিজে কাজটা করতে পারে, তাহলে এখানে ভার্বে একটা বেস ফর্ম বসবে। খেয়াল করে দেখো, তো দেখো মেকের পরে দেখো পিপুল আছে, তার মানে অবজেক্ট। তাহলে হি ট্রাইড, তিনি চেষ্টা করেছেন মানুষকে, দেখো কি করতে চেষ্টা করেছেন? সত্য প্রচারের মাধ্যমে। হোয়াট ওয়াজ গুড ফর দেম, কি তাদের জন্য ভালো ছিল, এই বিষয়টা তিনি মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। ওকে, তারপরে তিনি বোঝানোর কাজটা মানুষকে দিয়ে করাইছেন, রাইট? যেমন শিক্ষক ছাত্রদেরকে দিয়ে ব্যাকরণ পড়াচ্ছেন, ঠিক একইভাবে তিনি কি তাদের জন্য গুরুত্বপূর্ণ মানে ভালো, সেটা তিনি মানুষকে দিয়ে বুঝাইছেন, রাইট? তার মানে দেখো এই যে বুঝার কাজটা দেখো পিপুলই করবে। তাহলে বুঝার ইংলিশ কি বলতো? আন্ডারস্ট্যান্ড। ওকে, আন্ডারস্ট্যান্ড। তাহলে যেহেতু এটা প্রযোজক ক্রিয়া, পজিটিভ ভার্ব, তাহলে এই যে দেখো মেকের পরে যে অবজেক্ট আর অবজেক্টের পরে যে ভার্ব, এই ভার্বটা যদি দেখো এই ভার্বের ক্ষেত্রে এই অবজেক্টটা যদি হয় অ্যাক্টিভ মানে নিজেই কাজটা করতে পারে, তাহলে হবে কি? বেস ফর্ম। সুতরাং দেখো এখানে কোনো চেঞ্জ আসবে না। তাহলে এটা কয় নম্বর অপশন বলো তো? আই নম্বর। তাহলে আমাদের 9টা হয়ে গেছে, থাকলো কয়টা? একটা। তাহলে সরাসরি কপি করে দিয়ে দাও। তাহলে দেখো ইয়েট, ইয়েট মানে কি? তদুপরি হি নেভার, তিনি কখনোই, দেখো এখানে কি থাকবে? স্টপ। আচ্ছা বলো তো এই হি দ্বারা আমরা আমাদের সেই জ্ঞানের পিতা দার্শনিক সক্রেটিসের কথা বলা হয়েছে। সুতরাং এই দেখো এটা যেহেতু পাস্ট টেন্স, সুতরাং তিনি কখনোই থেমে যান নাই, তাহলে স্টপ হয়ে যাবে কি বলতো? স্টপ। এই স্টপের সাথে হি এর সম্পর্ক দেখো অ্যাক্টিভ কিনা। থামা না থাকার সাথে সক্রেটিস সম্পর্ক সরাসরি, সেটা অ্যাক্টিভ, সুতরাং এক্সট্রা কোনো বিহেভিয়ারের প্রয়োজন নেই। হি নেইভার স্টপড, এবং স্টপড এর পরে যদি আরো একটা ভার্ব আসে সেটা অবশ্যই হবে কি? আইএনজি হবে। কারণ হচ্ছে স্টপ এর পরে আসলে একটা অবজেক্ট বসে। ঠিক আছে, আর অবজেক্টের জায়গায় কে বসে বলতো? নাউন। আর নাউনের জায়গায় বসে কি? জেরান্ড। তাহলে ভার্ব হয়ে যাবে কি? আইএনজি। দেখো টিচ হলো ভার্ব, টিচিং গুড থিংস। তার মানে ভালো বিষয় শেখানোর ক্ষেত্রে তিনি তার যাত্রা কখনো বন্ধ করেন নাই। ওকে, তো এখানে একটা মিসিং হয়েছে, দেখো এই একটা সেন্টেন্স ছাড়া পড়েছে, আমি একটু পড়াই দিচ্ছি দেখো। হি ওয়াজ ট্রাবলড, তো ট্রাবল মানে হলো সমস্যায় পড়া। তিনি কাউকে সমস্যায় ফেলেন নাই, বরং তিনি সমস্যায় পড়েছিলেন। কাদের দ্বারা বলতো? বাই মানে দ্বারা, দ্য পাওয়ারফুল পিপুল। পাওয়ারফুল পিপুল মানে কি? ক্ষমতাধর ব্যক্তিদের দ্বারা তিনি সমস্যায় পড়েছিলেন। এই সমস্যা পড়া সত্ত্বেও, ইয়েট মানে কি? সত্ত্বেও, হি নেভার, তিনি কখনোই, স্টপ মানে থামাননি। কি থামান নাই? কি মানে হোয়াট, হোয়াট মানে অবজেক্ট, টিচিং মানে শেখানো, থামান নাই। কি শেখানো? গুড থিংস, ভালো বিষয়। তো দেখো প্রবলেমটা অনেক চমৎকার এবং খুবই ইনফরমেটিভ এবং লার্নিং বেসড। এবং এই জাতীয় সমস্যাগুলো মূলত পরীক্ষায় ঘুরিয়ে ফিরে দেখো চলে আসবে। প্রবলেম দেখো ডিফারেন্ট, বাট দেখো সলভ করার ক্ষেত্রে দেখো বিষয়গুলো মোর অর লেস দেখবো ঘুরিয়ে ফিরে একই বিষয়ে আসে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এখানেই শেষ, আমাদের অষ্টম ক্লাস এখানেই শেষ। পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।